সর্বধর্ম ওই সন প্রতি অঙ্গবন্ধ প্রীতির মূরতি আমার গৌর মূরতি দুই অঙ্গে এক অঙ্গ হলো ব্রজের বিশুদ্ধ ভাব দিল জীবের কুরতি নাশ করল কে আমার গৌর তাই আমার রতি মানে ভালোবাসা কু মানে নষ্ট বাসা আছে কিন্তু বাসার ভালোত্ব নেই আমি তোমাদের কথা কিন্তু বলছি না বাবা মা আমি কিন্তু তোমাদের কথা বলছি না আমার কথা বলছি সাধনার মানব কুলে জনম সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা তাই না ৮০ লক্ষ জনি ভ্রমণ করেছি উদ্ভিদ পশু পাখি কীট পতঙ্গ পশুরূপে তারপরে মানব কুলে জন্ম পেলাম একবার ফাইনাল পরীক্ষা বছরে ৩বার পরীক্ষা হয় প্রথম সময় পরীক্ষায় ফেল গেলে আবার পরে দ্বিতীয়বার পরীক্ষার চান্স থাকে ৩ নম্বরে যে বার্ষিক পরীক্ষা হয় ওইখানে ফেল করলে আর উপরের ক্লাসে উঠা যায় না যা ফেল ওই ক্লাসে থাকতে হবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ মানুষ তার কৃতকর্মের কারণে উচ্চ উন্নীত হয় আমার মতো মানুষ কৃতকর্মের কারণে নিম্ন অবনতি হয় না সুখ পেলে খুশি হই দুঃখ পেলে কাঁদে দুঃখের মানুষেরা বিধিকে দিক দিয়ে বলি বিধি আমার ভাগ্য লিখন যেদিক লিখাছে সেদিন বুঝি সুখ ছিল না আমার জন্য ওই বিধাতার কাছে সবাইকে সব সুখ দিয়েছেন আমার জন্য কিছুই রাখেন নাই যিনি বিধাতা যিনি সৃষ্টিকর্তা তাকেও দিক দিয়ে বলি কিন্তু আমরা এটা মানতে চাই না যে এটা আমার কর্মফল আমি যা করেছি তাই না তোমাকে আমি যা দিয়েছি তুমি আমারে তাই দিয়েছো এটাই আমি তোমার কাছে প্রাপ্য এটা কিন্তু মানি না তাই গৌর মূরতি ধরলেন জীবের কুরতি নাশ করার জন্য আমার মতো অভাগিনী যারা যার বাসার ভালোত্ব হারিয়ে গেছে এই বাসার ভালোত্ব হারিয়ে যারা পথে পথে কাঁদে পার্থিব জগতে এই ঘরটা নষ্ট হলে টাকা পয়সা থাকলে ঘরটা সুন্দর করে নির্মাণ করতে পারবে এই ৩.৫ হাত দেহ করে এই বাসার ভালোত্ব যদি হারিয়ে যায় টাকা পয়সার বিনিময়ে এই বাসার ভালোত্ব কোনোদিন ফিরে আসবে না আমি যে পালন নিয়ে দাঁড়িয়েছি পালন নাম মধ্যাহ্নকালীন লীলা সরজ পূজা কানু পূজার সালানায় কানুর পূজা সেই পালাটির নাম হচ্ছে সরজ পূজা এটা হচ্ছে যৌবনের পূজা শিশুকালে ভজে কৃষ্ণ পাইবার আসে মাগ যৌবন কালে ভজে কৃষ্ণ কাছে আসে কিবা নয় আসে আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ সবে তারণের ভয়ে আমি কথা দিয়েছিলাম দুটি হস্ত দিয়ে মনে ভক্তের চরণে সেবা করব আমি বিশ্বপিতা ভগবানকে কথা দিয়েছিলাম দুটি হস্ত দিয়ে আমি ভক্তের চরণে সেবা করব আমি কথা দিয়েছিলাম দুটি কর্ণ দিয়ে মধুর মধুর হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব আমি কথা দিয়েছিলাম আমার নয়ন দিবারে ষষ্ঠকালীন কৃষ্ণ ভক্তের বদন দর্শন করিবে আমি কথা দিয়েছিলাম এই বদনে মধুর হরি কথা এই বদনে হরি কথা বলে বলে আমি ভক্তের সঙ্গ করে করে আমি দুটি নয়ন জলে বুঝে ভাসিয়ে কাঁদে এমন প্রতিশ্রুতি দিয়ে আমার সাধারণ মানব করে জন্ম পেয়েও
আমি পেয়ে জনম তারে আমি তারে ভজলে আমি তারে ভজলে না আরে আমি আমাদের মানব কুলে জনম আমার বিফলে বিফলে গেল রে সাদের জনম পেয়ে তারে আমি কোনদিন ভজলে আমি ভজলে না আরে স্বাধীন মানব কুলে জনমার বিফলে গেল আমি পেয়ে জনম তারে তারে ভজলে তারে ভজলে বানা আমার যে গণাদির খুব আমার গণাদির আমার ঘোরায়ে গেল রে গৌর বলে একদিন কাঁদলেন না আহারে সাদের গোনা দিন আমি পেয়ে জন্ম তারে ভজলে না রে বলো আমার গতি গতি কিবা হবে রে বলো 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 আমার কি ইয়া হরে বলো বলো আমার গতি গতি কিনা হবে রে বলো বলো আমার গো কি গতি না হবে এমন জনম পেয়ে তারে এমন জনম পেয়ে তারে আমি একদিন ভজলে না রে
বাজলে না রে। তোমরা দয়া করো গো গৌর ভক্ত জনে তোমরা তোমরা দয়া তোমরা দয়া করো গো ভক্ত জনে। হরি নাম জয় আমার আমারে করুণা একদিন করুণা করে রে তোমরা দয়া করো গো গৌরে ভক্ত জনে রে হরি নামে যেন একটু করুণা করে। তোমরা দয়া করো গো ভক্ত জনে। হরি নাম জয় আমায় করুণা করে দয়া করো গো ওহে আজব দিয়ে ওহে আজকিয়ে রাবর দীপ চাঁদ উদয় হয়েছে। উদয় হয়েছে। ওহে আজকিয়ে আজকিয়ে রাবর দীপ চাঁদ নবদ্বীপের চাঁদ। তাই তাহলে এবার রাধা ভাবে গৌর কার পূজার কথা বললেন? আপনারা জানেন পালা হচ্ছে সূর্য পূজা। তার রাধা ভাবে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন আমি কাননে গিয়ে প্রাণ বল্লভ গোবিন্দের পূজা করব। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মুখ্যই স্বামী মাসুচ। তোমরা সকল কিছু পরিত্যাগ করে তোমরা সবাই আমার শরণাপন্ন হও, আমার পূজা করো।
তাই না? গাছের গোড়ায় জল ঢাললে আর ডালে লতায় পাতায় ফুলে ফলে জল না দিলেও ফুল ফল সুন্দরই থাকে, থাকে না? সবাই তো গাছের গোড়ায় জল দেয় ডালি, তাই না? গাছের মাথায় জল ডালি। তাহলে ভাই বলি হতজীবের শ্রেষ্ঠ ভজন হচ্ছে কৃষ্ণ পূজা। এটা গৌরাঙ্গ মহাপ্রভু শিখিয়ে দিলেন, তোমরা কৃষ্ণ পূজা করো। আমি কিন্তু কাননে গিয়ে কৃষ্ণ পূজা করবো, এটা রাধা পাবে বললেন। তারা আমাদেরকে কি করতে হবে? কৃষ্ণ পূজা করতে হবে। হরে কৃষ্ণ। সর্বভঙ্গ অনুপম নয়ন হিসাবে পরিপূরক। চলে পরিপূর্ণ কি মায়েদের খোলা লেগেছে নাকি? প্রসাদ পাওনি তোমরা? ঠিক আছে, যাও। আবার একবারে যায় না, তার আগে দক্ষিণা দিয়ে যাই। যাও, সবাই আস্তে আস্তে যেও, কথা বলো না। বাম ভুজাহি বসন মুখ ঝাঁপি বাম নয়নে ঘনতা রাধা মোহন দর্শিত অবিলা সেই চরণ যেন আমি পাই। বৈষ্ণব কবি বললেন গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যেন আমি পাই। আর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ প্রার্থনা করলেন আমার যিনি বৈষ্ণব কবি তিনি। আমি তো গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ প্রার্থনা করতে পারি না, আমি কিন্তু তোমাদের চরণ প্রার্থনা করে রাখি। আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ যেন পাই। আর যদি মানব করে জন্ম নিয়ে ধরাতে ফিরে আসি, তোমরা চরণ ছাড়াই আমায় আর কোনোদিন করো তোমরা করো না তো। তোমরা কোনদিন চলো ভক্তের চরণ বলো গৌর ভক্তের চরণ বলো আমি ভালো আমি ভালোবাসি। তোমাদের চরণ ছাড়াই আমার কোনদিনও করো করো না গো। ভক্তের চরণ বাসি তোমাদের চরণ ছাড়া আমায় করো আমার দাস করে তোমরা
ভক্তের চরণ সারা করো হরে কৃষ্ণ। এতক্ষণ নাম ভগবতের লীলা সাধন করেছি। সবাই গুরুর কৃপাশীরা ধারণ করে আমরা দেখি মধুর বৃন্দাবনে প্রবেশ করা যায় কিনা। সেই সঙ্গে আমার বীরেন্দ্র এসেছে। উনি প্রতি বছর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবীর কাছে ভিক্ষা করে চৈত্র মাসে আমার রাধা গোবিন্দের কীর্তন শোনানোর একটা ব্যবস্থা করে, ভক্ত সঙ্গ করার আয়োজন করে। তো আপনারা যারা সাধুগুরু বৈষ্ণবী আছেন, আসলে কলিযুগের মানুষের ধর্ম হচ্ছে নাম, দান আর সেবা, তাই না? আমরা বনে জঙ্গলে গিয়ে 1000 বছর ধ্যান করতে পারি না, আমরা জপ করতেও পারি না, আমরা অর্চনা করি, সেটাও কিন্তু আমাদের হয়। তো কলির যুগে যাগ যজ্ঞ কল্প ব্রত কিছুই নাই রে, আর একমাত্র কলির যুগে হরি নাম সাধ, এই নাম দান সেবা। তো দাদা আসেন আপনাদের মাঝে একটু আশা নিয়ে, যে যা পারেন সামান্য কিছু দিলেও দাদা সেই রাধে না রাধে না চলো বৃন্দাবন
নিমন্ত্রণ পত্র। আচ্ছা একটু পড়ে শোনাইয়ে দাও। এর আগে কি পড়ানো হয়েছে নাকি? বাকি আছে, পড়ে শোনাও। দুইটা নিমন্ত্রণ পত্র আছে, আসলে যারা আয়োজন করেন তারা আপনাদের চরণ ধরে মধুময় মাধুরী শ্রী বৃন্দাবন দিবার দিবাঙ্গকারিণী আজ যশোমতীর প্রাণের গোপাল সে ভক্তের ভগবান সে যে রাধারানীর প্রাণ বল্লভ সে যে দিবার দিবাঙ্গকারিণী সমগ্রী সাধাদের সঙ্গে নিয়ে গোষ্ঠের খেলা খেলতে বেরিয়ে গেছে। খেলা খেলতে খেলতে দারুণ রবির তাপে না জানি আমার প্রাণ বল্লভ গোবিন্দের বদনখানি শুকাইয়ে গেছে রে। তাই রাধারানী ডেকে ডেকে বললেন, সত্যি তুলসীর গলা জড়িয়ে ধরে ডেকে বললেন, তুলসী আমার মন বলছে গোবিন্দ গোবিন্দ সুখে নাই। সুখীরে আমি যদি ব্রজে রাখাল হই, আমি রাখাল হইতাম। আমার বন্ধুর সঙ্গে আমি কষ্টে সখীরে যদি আমি রাখাল আমার বন্ধুর সাথে আমি কোথায় যাই সুখীরে আমি সঙ্গে যাইতাম নাচিয়া। ওরে নাচিয়া 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 রে সখীরে আমার বন্ধুর সঙ্গে যাইতাম আমি নাচিয়া নাচিয়া সখীরে নাচিয়া নাচিয়া সুখীরে আমি সঙ্গ ছাড়া কোনদিন হইতাম পারে। সখীরে কোনদিন সঙ্গ ছাড়া মধুর হতাম না রে।
সখীরে আমি যদি ব্রজে সখীরে যদি ব্রজে আমি রাখাল হইতাম রে আমি কোনদিনই সঙ্গ ছাড়া আমি কোনদিন হইতাম মারে আমি যদি ব্রজে সখী রে ব্রজের মধুর সঙ্গ ছাড়া কোনদিন আমি হতাম না রে সখীরে আনন্দ ওই দাদারু নরো আমার মস্ত মধুর ভাবিয়া ওই না কুলে কুলের মাঝি ওরে বিধি তোরে আমি বলিব আমায় বানালে করে সখীরে সাদের জনম গেল আমার শুধু কান্দি সখীরে সাধের জনম গেল আমার শুধু কান্দিয়া কান্দিয়া ওরে কান্দিয়া কান্দিয়া রে সুখেরে আমার কাঁদিতে কাঁদিতে সাদের জনম গেল রে সখীরে আমার কাঁদিতে সাধের জনম গেল রে সুখেরে আমার কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজ এ জীবনে হলো না রে আমার যে কাঁদিতে কাঁদি
দিতেই সাদের জনম গেল রে। আমার কৃষ্ণ ভজ সখী রে এ জনমে হলো না রে আমার কদর যে ইরা নাই রে সখী রে আমার আমার কৃষ্ণ ভাজ ভজন হলো যাবে আমার কাঁদিতে কৃষ্ণ রে কৃষ্ণ কাঁদিতে বারন্দে হরি আসলে ভালোবাসাটা যখন প্রেমে পরিণত হয় সেই প্রেমের মানুষকে যতই দেন না কেন দেওয়ার স্বাদ আরো বাড়ে, তাই না? এটা যখন প্রেমে পরিণত হয়, যেমন রাধারানী বলেছিল সখীদের নিশি জাগরণ রসদ গাড়ি, আমার গোবিন্দের ভালোবাসার বিনিময় প্রাণটা দিলেও শোধ হবে। তারা হলো তোমার আমার ভালোবাসার বাস, এই হৃদয় নিংড়ানো ভালোবাসাটুকু যদি কাউকে দিতে না পারো, একজন কৃষ্ণ ভক্তের চরণে সমস্ত ভালোবাসা সমর্পণ করে দাও। যদি বিশ্বাস নিয়ে ভক্তি নিয়ে একজন কৃষ্ণ ভক্তের চরণে সমস্ত ভালোবাসা নিবেদন করা যায়, আমার ভগবান বললেন জগৎ আমা হতে আমার নাম বড়, নাম হতে জগৎ আমার ভক্ত বড়, আমার ভক্ত হতেও ভক্তের চরণের ধুলি বড়। ধুলি বড় এমন সদ্গুরু বৈষ্ণব বৈষ্ণবের চরণ ধুলিরা তবু শাস্ত্রে বললেন যে গঙ্গায় স্নান করলে এই দেহটা পবিত্র হবে। শাস্ত্রে বললেন বৈষ্ণবের চরণ ধুলি যদি পরে গঙ্গার গায়, তবে ওই গঙ্গাও পবিত্র হয় ভাগবতে গায়। সদ্গুরু বৈষ্ণব বৈষ্ণবের চরণ ধুলি যদি লাগে আমার মতো পাপীর গায়, পাপীর গায় তবে পুষ্পরথে চড়ে পাপী সেই বৈকুণ্ঠেতে যায়। বৈকুণ্ঠেতে যায়। এজন্য সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মেখে সাদের মানব চরণ ধন্য করে। রাধারানীর প্রিয় সখী তুলসীর গলা জড়িয়ে ধরে বললেন, তুলসী আরে রাধিকা রূপসী, আমার লইয়া তুলসী হয়ে মধুর কথা। ওরে রাধিকা রূপসী কি ভালো হইয়া তুলসী গায়ে মধুর জগতে মধুর কথা, শুধু কৃষ্ণ কথা। এ জগতে বড় মধুর কথা কথা শুধু কৃষ্ণ কথা।
শুনলে কইলে জুড়া সখীর প্রাণের উহা জগৎ মধুর কথা শুধু কৃষ্ণ ওরে কাননে গোবর কর রাখনা ওরে কাননে একবার তুলসী আমার পরাণ বধূ একবার তুলসী রে তুলসী রে আমরা তুলসী রে যদি গোবিন্দ পাইবা যদি গোবিন্দ পাইবার মনে একটু বাসনা তোমার বাসনা থাকে রে তবে তুলসী রে তোমার তুলসী রে ও যদি গোবিন্দ আমার মনে বাসনা থাকে তোমরা তুলসী রে শিরে তুলসী রে সময় বুঝিয়া সরস হইয়া নীলবিনা ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলবে না করুন অসময়ে তুলসী তুই যাস না ও তুই অসময়ে সময়ে তুলসী যাস না গো। তবে গোবিন্দের দেখা ও তুই পাবি তুলসী তুই পাবি না ভালো অসময়ে তুলসী তুই তুই যাস না ও নইলে গোবিন্দের দেখা তুলসী পাবি না গো। ও তুই অসময়ে সময়ে তুলসী যাস না গো। ওরে সময় গেলে তুলসী সাধন হবে না হবে না হবে না
পরমানন্দ মাধব। আচ্ছা আচ্ছা বলে দেন এই আইসা পড়ো। আপনাদের সম্মুখে আপনাদেরই চেয়ারম্যান সাহেব এসেছে, কিছু মূল্যবান কথা বলবেন, আপনারা ধৈর্য সহকারে আস্বাদন করবেন। না আমি আমার মইদুর উপস্থিত আজকের এই নীলা কীর্তন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার শ্রদ্ধেয় সকল মুরব্বী এবং আমার বাম পাশে উপস্থিত আমার মা বোনেরা, সকলের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। উপস্থিত দর্শক শ্রোতা, আজ আমরা এখানে কি বিষয়ের প্রতি উপলব্ধি করে এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই অবগত। আজ আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আছে যে আমাদের সকলেরই সুপরিচিত, আমাদের বাইরে ইউনিয়নের গর্ব, বাই মেলের অহংকার, যাকে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন অনুষ্ঠানে, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অনুষ্ঠানে ছাড়াও আমাদের ধর্মীয় অনুষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা এবং বিভিন্ন এই যে এর আগে পূজা গেল, বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্নভাবে যিনি সহযোগিতা করছেন তিনি হচ্ছেন আমাদের সুপরিচিত, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ সেলিম ভাই। তিনি বাইরে ইউনিয়ন বিএনপির সংগ্রামী এবং সফল সাধারণ সম্পাদক। আমাদের যেহেতু এনে ডাকা হয়েছে, ভাই রাজনীতি করে, আপনারা সকলেই জানেন বিএনপির সাথে জড়িত। আমি মহিদুর রহমান বাইরে ইউনিয়ন যুব দলের সদস্য সচিব। যেহেতু আমরা একজন রাজনীতি পথ ক্যারি করি, তাই রাজনীতি দুই একটা কথা না বললেই নয়। আজকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলার রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন, তিনি জানি অতি তাড়াতাড়ি আরোগ্য লাভ করে। এবং সেই সাথে আর একটি কথা, সেটা হলো আমাদের সিঙ্গার এবং হরিরামপুরের গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত দাদা, তিনি ধানের শীষের নমিনেশন পেয়েছেন, সামনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবেন। তিনি অত্যন্ত সৎ এবং যোগ্য ভালো ব্যক্তি। তিনি যদি সামনে এমপি হতে পারেন এবং আমরা বাইরে ইউনিয়নবাসী যদি তাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি, তাহলে আপনাদের এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আরও সুন্দরভাবে সঞ্চালনা করতে পারবেন। তিনি তার সার্বিক সহযোগিতা করবেন, তিনি এই প্রত্যাশা ব্যক্ত করছেন আপনাদের কাছে। আর সকলে সর্বোপরি শেষে ধানের শীষের ভোট চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে। আর আজকের এই অনুষ্ঠানের আমাদের যে নিয়ে আসে দাওয়াত দিচ্ছেন বাইরে ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ সেলিম ভাই, নগদ 20,000 টাকা আর কি এই অনুষ্ঠানের জন্য দিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন সেলিম ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম।
যাই হোক, আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলেন। আপনারা যারা এসেছে তাদের সঙ্গে থেকে তাদেরকে জনগণের সেবা যেন করতে পারে সেই সুযোগ করে দিবেন। কমিটিকেও কিছু অর্থ দান করেছে, তৎসঙ্গে আমাদেরও দান করেছে। তো আমাদের পক্ষ থেকে এই আশীর্বাদ রইল, প্রভু যেন তাদের মনস্কামনা পূর্ণ করে। হরে কৃষ্ণ হরি বল। হরি বল। দাদা এটা একটু মিট বললেন তো বাড়াও দেখি দাদা সাউন্ডটা। জয় রাধা মাধব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব আপনার মোবাইলটা রয়ে গেছে, চেয়ারম্যান সাহেবের মোবাইলটা রয়ে গেছে নাকি? তার মোবাইল রয়ে গেছে। যাই হোক, প্রথমেই আপনাদের সকলের শ্রীপাদ ও পদমলে রইল সহস্র শতকোটি ভুলণ্ঠিত প্রণাম। জয় রাধে হরে কৃষ্ণ। এখন আমরা যে লীলাটিতে অবতারণা করব সেই লীলাটি হল গৌর গোবিন্দের উত্তরকুষ্ঠ লীলা বা ফিরাকুষ্ঠ লীলা। প্রথমেই আমাদের গৌর লীলায় অবতারণা। পতিত পাবন ঠাকুর গৌর হরি, কীর্তনের পিতা গৌর হরি, বেলি অপরাহ্নকালীন সময় অন্তরঙ্গ বৈরঙ্গ বক্রসনে পতিত পাবনী সরধ্বনি গঙ্গার তটে দণ্ডায়মান। এখানেই হলো ভক্তমনের জিজ্ঞাসা প্রশ্ন, সরধ্বনি গঙ্গার তটে কেন প্রভু দাঁড়ালেন? কতই নদী ছিল, অপরাপর নদীর তীরে গৌর দাঁড়াতে পারত, তা না দাঁড়িয়ে কেন সরধ্বনি গঙ্গার তটে দণ্ডায়মান হলেন? এর কারণ হলো ভগবান তিনি হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্তির মনোবাঞ্ছা পূর্ণ করাই হলো ভগবানের কর্ম। তাহলে আজকে বলতে হয়, সরধ্বনি গঙ্গা কি এখনো কোনো মনস্কামনা করেছিল ভগবানের চরণ পাওয়ার? বলতে গেলে বলতে হয় হ্যাঁ গো। এই যে মায়েরা, এই যে যারা আছেন কথা বলছেন শোনেন, এই যে দিদি যে কথা বলল না, ছোট্ট একটা আসর, উত্তর কুষ্ঠের আসর কিন্তু আমার মনে হইতেছে রূপের আসরে আসছে, উত্তর কুষ্ঠের ভাব আসতেছে। যারা আছেন তারাও যদি গন্ডগোল করেন তাহলে আমি কোথায় যাই দাঁড়াই? হ্যাঁ, একটু নীরবতা পালন করুন। যাই হোক, যেখানে আমরা ছিলাম, ভগবানের চরণ পাওয়ার মনস্কামনা কি সরধ্বনি গঙ্গা করেছিল? বলতে গেলে বলতে হয় হ্যাঁ গো, করেছিল। কি রূপে করেছিল? আমরা জানি এই যে সরধ্বনি গঙ্গা, এই সরধ্বনি গঙ্গা হলো ভগবানেরই গলিত বস্তু। আমরা জানি সমস্ত কিছু সৃজন করেছে কে বাবা? সৃষ্টিকর্তা ব্রহ্মা সব কিছু সৃষ্টি করেছে, তাই না? ও মায়েরা, সবকিছু সৃষ্টি করেছে কে? ব্রহ্মা, তাই না? সব সৃষ্টি করলেন, কিন্তু যখন সঙ্গীত সৃষ্টি করতে গেলেন তখন তিনি ব্যর্থ হন। 6,36 রাগিনী, এখন এই 6,36 রাগিনী ভেঙে ভেঙে হাজার হাজার হয়েছে। তো যাই হোক, সেই রাগ সৃজন করতে গিয়ে, সঙ্গীত সৃজন করতে গিয়ে সেই রাগগুলি বিকলাঙ্গ হলো, মানে যথাযথ রূপ পেল না। কারো হাত নাই, কারো চোখ নাই। এরূপ অবস্থা দেখে ব্রহ্মা ভাবল, হ্যাঁ কি লজ্জার বিষয়, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, জগতে সব সৃষ্টি করলাম, কিন্তু সঙ্গীত সৃজন করতে গিয়ে আমি ব্যর্থ হলাম। তাহলে এই লজ্জাটা ঢাকবো কি করে? ওদের তো পূর্ণাঙ্গ রূপ দিতে হবে। তাই ভাবলেন এই পূর্ণাঙ্গ রূপ দান করতে পারে কে? আমি ব্যতীত আর কে আছে? ভাবনা করলেন একমাত্র
পারলে পারে সে হলো একমাত্র দেবের দেব মহাদেব বলা মহেশ্বর। সেই মহাদেবের শরণাপন্ন হলো যে ওদেরকে তুমি পূর্ণাঙ্গ রূপ দাও। মহাদেব ডেকে ডেকে বলল, ওগো আমি পূর্ণাঙ্গ রূপ দেব ঠিক, কিন্তু একজন যোগ্য শ্রোতার প্রয়োজন। এখানেই লক্ষ্য করে নেবেন, যোগ্য শ্রোতা না হলে সঙ্গীত হয়। হাজার হাজার মানুষ থাকলে হবে না, একজন যোগ্য শ্রোতার প্রয়োজন, একজন হলেই গান হবে। আমার জীবনে কথা বলছি, কোন একদিন বসে আছি ঘরে, দুইটা লোক আসলো। একটা লোক আসছে আমার পরিচিত, আর একটা লোক অপরিচিত। সেই লোকটাকে নিয়ে এসেছে, বললো দাদা একটু গান শোনাবে। ওই একটা লোকের কারণে গান হবে আমি ভাবি, একটা লোকের কারণে গান হবে, এত আনন্দ হলো বলার মতো না। তাই যোগ্য শ্রোতা হলে বেশি প্রয়োজন হয় না, একজন শ্রোতা হলে গান হয়ে যায়। তাই শিব ঠাকুর বললো একজন যোগ্য শ্রোতা চাই।